চীনের কিছু গণশৌচাগারে টয়লেট পেপার পেতে হলে ব্যবহারকারীদের মুখোমুখি হতে হচ্ছে এক অদ্ভুত ও অস্বস্তিকর অভিজ্ঞতার। টিস্যু পেপার পাওয়ার আগে তাদের বাধ্যতামূলকভাবে 30 সেকেন্ডের একটি বিজ্ঞাপন দেখতে হচ্ছে। একসময় গণশৌচাগারে বিনামূল্যে ও পর্যাপ্ত পরিমাণে পাওয়া এই নিত্য প্রয়োজনীয় বস্তুটি এখন কার্যত বিজ্ঞাপনের বেড়াজালে আটকা পড়েছে। অনলাইন নিউজ সাইট চায়না ইনসাইডার নিউজ এর প্রতিবেদন অনুযায়ী ব্যবহারকারীকে প্রথমে একটি কিউআর কোড স্ক্যান করতে হয়, এরপর বাধ্যতামূলকভাবে একটি ছোট বিজ্ঞাপন দেখতে হয়। সেটি হতে পারে ডিটারজেন্ট, বিলাসবহুল গাড়ি বা বিনিয়োগ অ্যাপের। বিজ্ঞাপন দেখা শেষ হলেই কেবল যন্ত্রটি থেকে নির্দিষ্ট পরিমাণ টিস্যু পেপার বেরিয়ে আসে। যারা এই বিজ্ঞাপন দেখার ধৈর্য চান না তাদের জন্য একটি বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে। 0.5 ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 5 টাকা, তা পরিশোধ করে তাৎক্ষণিকভাবে পাওয়া যাচ্ছে টিস্যু। পুঁজিবাদের এই বাড়াবাড়ি অনলাইন জুড়ে তীব্র ক্ষোভের সঞ্চার করেছে। ইনস্টাগ্রামে একজন মন্তব্যকারী এই পরিস্থিতিকে ডিস্টোপিয়ান বা দুঃস্বপ্নময় ভবিষ্যৎ বলে আখ্যা দিয়েছেন, যেখানে মানুষের শেষ সম্মানটুকু ডিটারজেন্ট কোম্পানি দ্বারা স্পন্সর করা হচ্ছে। অনেকেই জরুরি পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, যেমন যদি কারো ফোনের ব্যাটারি শেষ হয়ে যায়, যদি ইন্টারনেট বা উইচেট লোড না হয়, অথবা যদি কেউ খুবই জরুরি প্রয়োজন মনে করে থাকেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে অনেকে লিখেছেন, পুঁজিবাদ বাথরুমের স্টলে প্রবেশ করেছে, মর্যাদা আর বিনামূল্যে পাওয়া যায় না, এটি এখন স্পন্সর্ড। তবে কর্মকর্তারা জোর দিয়ে বলছেন যে এটি অসম্মান করার জন্য নয়, বরং সংরক্ষণের একটি প্রচেষ্টা। তাদের মতে অনেক ব্যবহারকারী প্রয়োজনের অতিরিক্ত পরিমাণ টয়লেট পেপার নিয়ে যাচ্ছিলেন, যার ফলে ঘাটতি দেখা দিচ্ছিল। তার জন্যই এই ব্যবস্থা তাদের। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।